এভরিওয়ান, ওয়েলকাম টু ASHUTOSH চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে মহালয়া, তো প্রথমত সবাইকে শুভ মহালয়া। মানে তো পুজো এসেই গেল। আজ আমি সকাল সকাল স্নান করে নিয়েছি আর ঠাকুর প্রণামও করে নিয়েছি। আজকে আমি যাব ঐশিকা, রাজদীপ আর সৌরভের সাথে একটু আউটিংয়ে, মানে ঘুরতে, যেহেতু আজকে মহালয়া। তো তার জন্য ভাবলাম একটু আমরা ঘুরতে যাই, একটু বেরোই। তো আমি আজকেই ফার্স্ট নতুন জামা পরবো পুজোর। তো তোমাদের দেখিয়ে দিই আমার নতুন জামাটা কি পরে যাব আজকে। যেহেতু দুপুরে বেরোবো তাই লাইট কালারের একটা কুর্তা সেট চুজ করলাম আমি। আর সাথে দেখো একটা ম্যাচিং ইয়াররিং পেয়ার করেছি, যেটা একদমই ড্রেসটার সাথে ম্যাচিং। তার সাথে একটা রিং আর একটা ব্যাগ। তারপর আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা নিউটাউনের ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আমি আর সৌরভ তো পৌঁছে গেলাম, কিন্তু ঐশিকা আর রাজদীপ এখনও আসেনি। ওদের একটুখানি লেট হচ্ছে, কারণ কি ওরা মধ্যমগ্রাম থেকে আসছে, তাই জন্য দূর থেকেই দেখে লাগছে ওয়েটিংয়ে আছে অনেকে। আমি জানতাম না যে মহালয়াতেও এতটা ভিড় হয় রেস্টুরেন্টে। যাই হোক, উপরে গিয়ে দেখা যাক। এবার গিয়ে দেখি অনেকটাই ভিড় ছিল, তাই আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি। এতটা ভিড় ছিল আর এত লোক, তাই আমরা আগে নামটাই লিখিয়ে দিলাম, কারণ কি ভাবছিলাম যে ঐশিকারা আস্তে আস্তে যদি আমাদের সিট না পাওয়া যায় তাই। আর আমি বলছি ভিড়, আর এখানটায় বাইরেটা ফাঁকা লাগছে, কারণ কি আমি এই ভিডিওটা বেরোনোর পরে করেছিলাম, তাই জন্য এত ফাঁকা লাগছে। বাইরেটা কিন্তু এতটা ফাঁকা ছিল না। তারপর আমাদের নাম ডেকে নিল, আমরা ভেতরে ঢুকে গেলাম। এখনও ঐশিকারা আসেনি, তাই আমি ভেতরে ঢুকে অ্যাম্বিয়েন্সের ভিডিও করছিলাম। এই দেখো, আমি আর সৌরভ এখন ওয়েট করছি ঐশিকা আর রাজদীপের জন্য। আর আমি ব্যাকগ্রাউন্ডে সাউন্ড দিতে পারছি না, কারণ কি একটা বাচ্চা খুব চিল্লাচ্ছিল। এখন ওয়েট করার পর এখন আসলো ঐশিকা আর রাজদীপ। আর রাজদীপের শরীর সত্যি খুব খারাপ। এখন কেমন আছো? পুরো অসুস্থ ছিল, এখন রাজদীপ অসুস্থ হয়ে গেছে। আহারে, তুমি সুস্থ আছো তো? চলো তোমাদের এবার আমি মেনু কার্ডটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ওনাদের পুরো মেনু কার্ডটা। আমরা 2 রকমের থালি অর্ডার করেছিলাম। এক্স্যাক্টলি, আমিও এটাই জানি। মা বাবা হ্যাঁ, এটা আমিও জানি। মা বাবা দুজনে মারা গেলে তর্পণ করে। তা আমিও কেন সেম জিনিস জানি, শুধু ও তো না। আমিও জানি যে মা বাবা দুজনে মারা গেলে তাহলে তর্পণ করে। হ্যাঁ, ওরা বলছে না যে কোনো একজন মারা গেলে যেহেতু আমরা থালি অর্ডার করেছিলাম, আমাদের বলেছিল হাতে তালি দিলে তাহলেই আমাদের দেবে থালি। তাই জন্য আমরা হাতে তালি দিয়ে আমরা পেয়ে গেলাম আমাদের খাওয়ার পর। এই এত বড় মাথাটা খাওয়া সৌরভটা। ও সরি পাবদা তো মাথা, তো এটা না পুরো আছে, গুড়িয়ে আছে। আছে 60 টাকা আমি এক্সট্রা দিয়েছি মাটনের জন্য। বাবা, বিশাল দিয়ে দিয়েছে টাকা পয়সা। মনে হচ্ছে তোর আইবুড়ো ভাত হচ্ছে। দেখ প্রদীপ। ঠিক আছে, প্রথমে আমার আর সৌরভের থালি এসে গেল। এখন আমাদের থালি এসে গেছে। ঐশিকাদেরও এসে, বাট ওদের সাইড ডিশগুলো এখনো আসেনি। আমার মাটন আছে। তোমরা সবাই ঐশিকার বিয়ের নিমন্ত্রণ স্কিম শোনো। তারপরে আস্তে আস্তে সবার সাইড ডিশগুলো চলে আসলো। তো আমরা নিয়েছিলাম, মানে আমি, ঐশিকা আর রাজদীপ নিয়েছিলাম গুপির থালি, আর সৌরভ নিয়েছিল বাঘার থালি। গুপির থালির প্রাইস ছিল 679 আর বাঘার থালির প্রাইস ছিল 729। রাজদীপ কখন থেকে শুধু শুধু ভাত আর আলু ভাজা খেয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এবার আমি তোমাদের বলি গুপির থালিতে যেটা 679 প্রাইস, সেটাতে কি কি থাকে। প্লেন রাইস থাকে,
কচুর শাক দিয়ে মাছের মাথা থাকে, তারপরে জুড়ে আলু ভাজা যেটা হয় সেটা থাকে, শুক্তো, তারপরে সোনামুগের ডাল, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন কষা, চাটনি, পাঁপড় আর পায়েস আর রসগোল্লা। আর বাঘার থালি যেটা 729 রুপিস, ওইটাতেও সব কিছু সেম থাকে, শুধু চিংড়ি মাছের জায়গায় পাবদা মাছ থাকে, চিকেনের জায়গায় মাটন থাকে, আর 2 পিস গন্ধরাজ চিকেন পকোড়াও থাকে সাথে। প্রথমেই দেখো আমি শুক্তো দিয়ে ভাত মেখে খেলাম। সত্যি বলতে আমার শুক্তোটা কিন্তু দারুণ লেগেছে। ঐশিকা, তোমার শুক্তোটা কেমন লাগলো? খুব ভালো। আমার শুক্তোটা দারুণ লেগেছে, সত্যি খুব ভালো করেছে। তারপরে আমি সোনার মুগের ডাল আর আলু ভাজাটা দিয়ে খেলাম। আর এবার তোমরা ঐশিকাকে ফোকাস করো। চলে এসছে, আঙুল চুষেছে ঐশিকা, তুই আঙুল চুষেছিস, চলে এসছে। ইমা এটা কি করলো? যাই হোক, সোনামুগ ডালটা খেলাম, আমার বেশ ভালোই লাগলো, কিন্তু আমার নুনটা কম লেগেছে, কিন্তু আলু ভাজা দিয়ে খাওয়ার পর বেশ ভালোই লাগছিল। আর এই দেখো এবার সৌরভ পাবদা মাছটা উঠালো খাওয়ার জন্য। কতটা বড় দিয়েছে দেখো পাবদা মাছটা, এটা হচ্ছে সর্ষে পাবদা। সৌরভ খেয়ে বলবে ওর কেমন লাগলো। মাছটা ভালো, ফ্রেশ, ঠিক আছে। এবার সৌরভ তো বললো মাছটা ভালো, বাট এবার আমি ওর থালি থেকে নিয়ে খেয়ে ফেলি। আমার এতটাই ভালো লেগেছে যে সৌরভের থেকে আমি একটুখানি পাবদা মাছ নিলাম। ও অতটা খেতে পারবে না বললো, তাই আমায় নিতে বললো, তার ঝোল আর মাছটা দিয়ে খেলাম। আর কি বলবো, দারুণ ছিল খেতে, জাস্ট ওয়াও। তারপরে আমি নিলাম চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারিটা দেখে তো ভালোই লাগছে, বাট আমি ভাবছিলাম ভালো হবে কি না, কিন্তু কারণ কি সব জায়গায় তো আর ভালো করে না চিংড়ি মাছের মালাইকারি। এবার চলো তোমাদের খেয়ে আমি রিভিউটা দিই কেমন লাগলো। আমার ঝোলটা জাস্ট সেরা লেগেছে, দারুণ ছিল ঝোলটা। ঝোলটা তো দারুণ ছিলই, এবার তোমাদের চিংড়িটা খেয়ে বলি। চিংড়িটা খেলাম, চিংড়িটাও দারুণ। চিংড়িটা ইটসেলফ টেস্টি ছিল, সত্যি খুব ভালো ছিল আর ফ্রেশ ছিল। আমার চিকেনটা এমন কিছু আহামরি লাগেনি। আসলে প্রথমে চিংড়ি মাছ আর পাবদা মাছের টেস্টটা এতটাই ভালো ছিল যে চিকেনটা সত্যি ভালো লাগছিল না আর। থ্যাংক ইউ। তারপর সৌরভ আমার সাথে ওর থালির মাটনটা শেয়ার করলো। এবার চলো আমি তোমাদের মাটনটা খেয়ে রিভিউটা শেয়ার করি তোমাদের সাথে। ফার্স্টে ঝোলটা দিয়ে ভাতটা মেখে খেলাম, ঝোলটা বেশ ভালোই ছিল মোটামুটি, কিন্তু আমি যখন মাটনটা খেলাম আমার মাটনটা সফট লেগেছে, বাট কেমনই একটা স্মেল ছিল মাটনে, তো আমার ওটা ভালো লাগছিল না ওই স্মেলটা। নাহলে মোটামুটি ভালোই ছিল, গ্রেভিটা ভালো লাগছিল, বাট মাটনের স্মেলটা ভালো লাগছিল না। তারপরে আমের চাটনি দিয়ে আমি পাঁপড়টা খেলাম, বেশ ভালোই ছিল আমের চাটনিটা। তারপরে আমি পায়েস খেলাম, অনেকটাই দিয়েছিল পায়েস। একটু বেশি মিষ্টি হয়ে গেছে। দারুণ দারুণ দারুণ, হেভি সফট, ভালো না কি বলে, হেভি সফট, দেখেই সফট লাগছে। ভালো লাগছে না কি স্পঞ্জ স্পঞ্জ, ওর জন্য গলা আটকাবে। সৌরভ খেলো, সৌরভের তো পছন্দ হলো না, বলছে স্পঞ্জ রসগোল্লা নাকি। ঐশিকা রাজদীপ দুজনেরই পছন্দ হয়েছে। আমি খেলাম, আমার দারুণ লেগেছে, এটা একদমই স্পঞ্জ না, এটা ছানার রসগোল্লা। আর রাজদীপ যেটা বললো যে এটা একদমই তুলতুলে নরম, সত্যি তুলতুলে নরম ছিল রসগোল্লাটা। যাই হোক, এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম আমরা। আর হ্যাঁ, একটা জিনিস মেনশন করি, এই থালিটা কিন্তু আনলিমিটেড থালি নয়। আর রাইসটা হয়তো কম পড়তে পারে, যদি লাগে তোমাদের আলাদা করে রাইস অর্ডার দিতে হবে। এই থালিতে কিন্তু আনলিমিটেড রাইস নেই। এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, পেট একদম ফুল। তোমার কি পেট ফুল? একদম একদম পেট ভরে গেছে। খাওয়া তোমরা সবাই আসবে এখানে খেতে, খুব ভালো, যেরকম অ্যাম্বিয়েন্সটা ভালো। সব তোমাদের কেমন লেগেছে? পেট ফুল, দিল হাউসফুল, এরকম বুঝতে পারে বলে বলে। ফাইনালি এখন আমরা বেরিয়েই পড়লাম। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আর এদিকে ঐশিকার ফটোগ্রাফি চলছে। তুলেছি আরেকটা। ওখানে দাঁড়া, ওখানে দাঁড়া, লোক আছে। রাজদীপের মুখটা দেখো সবাই। আমি তোর মনে ছবি ভালো লাগছে একটু জুম করে নাও, ঠিক আছে?
সত্যি আমাদের কেউ ভিডিও করে দেয় না, আমার আর ঐশিকার একা একাই ভিডিও করতে হয়। এখন আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। যেগুলো আমি করেছি ওগুলো যে দিয়েছিস তুই কোথাও। আর দেবো তো, তুই অত এমন ভালো করে করিসনি, তোমরা তো দেখতেই পাবে ভিডিও। আমি একা একাই নিজের ভিডিও। আমরা চলে এসেছি ইকো পার্কের ব্যাক সাইডে, যেখানে আইফেল টাওয়ারটা আছে, ওই দিকটা চলে এসেছি। আমি, ঐশিকা, রাজদীপ, এখন ওই রাজদীপ আর ঐশিকা ফটোশ্যুট চলছে এদের। আমার ফটো তুলে দিচ্ছে এখন সৌরভ। হ্যালো বলো রাজদীপ। রাজদীপের শরীর খুবই খারাপ, এখন দেখে মনে হলো না। সবাই প্রে করো যেন তাড়াতাড়ি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। খুব সুন্দর জায়গাটা, শুধু রাজদীপের শরীর খারাপ বলে একটু খারাপ লাগছে, কিন্তু জায়গাটা ওরা নাকি পিরানা দেখতে পেয়েছে। এখন আমি বাড়ি চলে আসলাম। তো ইকো পার্কের পিছন দিকটা দেখলে তো আমরা ওখানটায়, যেখানটায় আইফেল টাওয়ার আছে ওখানটায় ঘুরে ফটো ক্লিক করে তারপরে আমরা চলে আসলাম বাড়ি। আমি এখন তো আমার ভিডিওটা এখন আমি কন্টিনিউ করছি বাড়ি এসে। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার নতুন কোনো ভিডিও আসলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। তো ততক্ষণের জন্য বাই বাই, আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে।